দিল্লি থেকে অনলাইনে শেখা এখন কাশ্মীরে পৌঁছেছে তার তৈরি উলের পোশাক। মুর্শিদাবাদের এক গ্রামীণ গৃহবধূ আজ নিজের দক্ষতায় গড়ে তুলেছেন স্বাবলম্বী জীবন। দিল্লি থেকে অনলাইনে উলের কাজ শেখার মাধ্যমে শুরু হয়েছিল তার যাত্রা। প্রথমে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও হাল না ছেড়ে একাগ্রতায় শিখেছেন নতুন শিল্প। প্রথমে খুব অল্প কিছু উপকরণ জোগাড় করে বানিয়েছিলেন নিজের পরিবারের জন্য একটি উলের পোশাক। সেখান থেকেই শুরু। ধীরে ধীরে তার তৈরি কাজ পৌঁছে গেছে কাশ্মীর পর্যন্ত। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার আসে তার হাতে তৈরি উলের পোশাকের জন্য। পরিবার ও গ্রামের মানুষও এখন গর্বিত তার সাফল্যে। অন্য নারীদের উদ্দেশ্যে তার বার্তা, নিজের হাতে কিছু গড়ে তোলার ইচ্ছে থাকলে সুযোগ আসবে, শুধু সাহস আর পরিশ্রম দরকার। প্রথমে আমার ছোট থেকেই উলের কাজের প্রতি বা এমনি কোনো কাজের প্রতি আমার ইন্টারেস্ট ছিলই। তো আমি ইউটিউবে দেখতাম, বিভিন্ন ভিডিও দেখতাম। তারপরে সেখান থেকে একদিন নিটিং মেশিনের ভিডিও দেখার পরে আমার মনে হলো যে আমি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট নাম্বার ছিল ভিডিওতেই। দিয়ে ম্যামের সঙ্গে কন্ট্যাক্ট করলাম, ভর্তি হলাম। হওয়ার পরে কাজ শিখলাম। এটাই বড় চ্যালেঞ্জ আমার মনে হয়, যে আমি কাজ শেখা, বিভিন্ন বাড়ির কাজ সামলিয়ে তারপরে বাচ্চা কাচ্চায় সামলানো, কাজ খুব টাফ ছিল। এটাই আমার চ্যালেঞ্জিং। এত কিছু মেনটেন করার পরেও যে আমি সময় বের করে কাজটা শিখেছি, এটাই আমার চ্যালেঞ্জ। দিল্লিতে ম্যামের কাছ থেকেই ওখান থেকে অনলাইন কিনেই করেছি কাজটা। প্রথম কার জন্য বানিয়েছিলেন? প্রথমে তেমন ভালো হয়নি, হয়েছিল, মোটামুটি হয়েছিল। আমি আমার ছেলের জন্যই বানিয়েছিলাম। তারপরে দিল্লিতে যাই, ওখান থেকে কাশ্মীর যাই। কাশ্মীর? হ্যাঁ, দিল্লি থেকেই কাশ্মীর যাই। জনপ্রিয়তা এখন পাচ্ছেই, আশেপাশে সবাই জেনেছে। হ্যাঁ, অর্ডার আসে। আশেপাশে সবাই যখন অর্ডার করে তখন তাদের কোয়ালিটি, আমার কোয়ালিটি আর দাম সেইভাবে দেখে তারা আবার তাদের আত্মীয় স্বজনের কাছে প্রচার করে। প্রচার হতে হতে এইভাবেই বাইরে থেকে, জেলার বাইরে থেকেও অর্ডার আসছে এখন। আনুমানিক যেটা হয় সেটা ভালোই হয়। হ্যাঁ, আর কোনো মাসে হয়তো কম, কোনো মাসে বেশি, এইভাবেই হচ্ছে। আমি কাজ শেখার পরে যখন অনলাইনে অ্যাড করতে শুরু করলাম, তখনই জানলো, তাদের উৎসাহটাও দেখলাম অনেক আছে। তো কাজের ফাঁকে মেয়েদের স্বাবলম্বী হয়ে ওঠাটা দরকার, আমি সেটাই মনে করি। আর কাজ ভালো লাগলে এমনি সব কিছু হয়ে যাবে। এটা খুব ভালো লাগছে, কারণ আমার বাড়ির মতো প্রত্যেক মেয়েরাই যাতে নিজে কিছুটা স্বাবলম্বী ওঠে এবং তাদের প্রত্যেকেরই মানসিকতা যেন খুব ভালো থাকে, যেন কিছু একটা করব নিজে থেকে এবং নিজে আনন্দিত হব। কতটা সাপোর্ট দেন আপনার স্ত্রীকে? আমি খুব বেশি সময় পাই না, যেটুকু পাই সেটুকু দিই, কারণ হ্যাঁ, উৎসাহটাই বড় জিনিস। আমি হয়তো কাজের ক্ষেত্রে কোনো সহযোগিতা করতে পারি না, কিন্তু যখন শুনি যে এরকম এটা বানিয়েছে ওটা বানিয়েছে, তখন একটু কম ভালো হলেও নিজেকে সন্তুষ্ট করা, যাতে সন্তুষ্ট থাকে তার জন্য আরও ভালো হয়েছে বলে একটু উৎসাহ দিই। আপনার নাম? আমার নাম রবি বিশ্বাস।